আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, কোন মুমিন বান্দা পথ হাঁটা চলার পথে যদি একটা কাঁটা ফুটে পায়ের মধ্যে, ওই কাঁটার ব্যথা যদি সে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, ওই ব্যথা সহ্য করার কারণে, আল্লাহর উপর সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে ফুটলেন কি? কথা বলে না। ফুটলেন কি? এবার আপনি শুধু কি করেছেন জানেন? ও ও মারে, কষ্ট হচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরলেন, কারণ আপনি চিল্লাইলেও ব্যথা থাকবে। খুব খেয়াল করবেন, চিল্লাইলেও ব্যথা থাকবে। আপনি ফেল করছেন আর কি পরীক্ষা, আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা, এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না। এখন আমার যুবক ভাই বোনেরা, আমার যুবতী ভাই বোনেরা কি করে, যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে 10 জনের, ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওই নিজের পাতে কি আছে কি দেখে না, মানুষকে শুধু বারবার খোঁটা মারে, মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে। ছেলেটার ওই মেয়েটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, পড়ালেখায় পাস করতে পারে নাই, নিজেদের পরীক্ষায় পাস করে নাই, সে কথা আর বলে না। ওই একটা ছেলে A- পেয়েছে, একটা মেয়ে A- পেয়েছে, এটাকে উৎসাহ সে দেয় না। তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেনে প্লাসের মধ্যে থাকে না, আল্লাহর রহমতের মধ্যে থাকে। আপনার জানাশোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না, কিন্তু জীবনে শাইন করছে না, আছে নাকি না আপনারা বলেন। আবার যাদেরকে